আমি পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে একটা বার্তা ওই রানীর কাছে পৌঁছে দাও। ও হুদহুদ, আমি পয়গম্বর সুলাইমান একটি চিঠি দিয়ে দেব। ওই চিঠি নিয়া ওই রাজ্যের রানী বিলকিসের হাতের মধ্যে দিবা। আল্লাহ পাক এত কিছু নিয়ামত দেওয়ার পরেও এই রাজ্যের রানী আল্লাহকে চিনে না। এর চাইতে অবাক হওয়ার বিষয় আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক যে তাকে একটা সিংহাসন দিয়ে এলেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 30 ফুট উঁচা, 80 হাত লম্বা ওই সিংহাসনটা। এমন একটা সিংহাসন আল্লাহ পাক দিলেন। দেখেন না, আমাদের এলাকায়ও যখন কোনো মানুষ নেতৃত্ব পায় বা টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। সে বলে আমার আল্লাহ আমাকে এইগুলো দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে ওই রানী বিলকিসকে আল্লাহ পাক রাজ্যের রানী বানাইছেন। এত বড় সিংহাসনের মালিক বানাইছেন, সিংহাসন দান করলেন, কিন্তু সে আল্লাহকে চিনে না। যেমন আপনি পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, মুলকিয়ত দিয়েছেন। পয়গম্বর সুলাইমান এই রাজত্ব পাওয়ার পরে এসে বলতেছে এটা হলো হুয়া মিন ফাজলি রাব্বি, এটা হলো আমার রবের পক্ষ থেকে একটা দয়া নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কর। এই যে পয়গম্বর সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুলকিয়ত দিলেন, বাদশাহী দান করলেন। এই বাদশাহী পাওয়ার পরেও পয়গম্বর সুলাইমান বলতেছেন এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার কোনো শক্তি নয়, এটা আমার কোনো অর্জনের কামাই নয়, এটা আমার মহান রবের পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। এ হুদুদ বাকি যাও, আমি পয়গম্বর সুলাইমান একটা চিঠি লিখে দিলাম। ওই চিঠি ওই সাবা রাজ্যের রানী বিলকিসের হাতে তুমি পৌঁছায় দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলাইমান একটা চিঠি লিখলেন এবং এই চিঠিটা ওই হুদহুদ পাখির কাছে দিলেন। হুদহুদ পাখি তার টুটে করে ওই চিঠি উড়ে উড়ে ওই রানী বিলকিসের কাছে নিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ নে আকর কুফর को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। वो पुल जो पुल नहीं है जिस पुल में खुशबू नहीं, ओह दिल जो दिल नहीं है जिस दिल में अल्लाह का नाम नहीं, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ লক্ষ্মীর পার আলোচনা করেছেন এবং আপনাদের সামনে আমি দুইটি শের পড়ব। এই শেরের ভিতরেও কবি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দান করেছিলেন, মুলকিয়ত দান করেছিলেন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ থাকাকালীন উনি যতদিন রাজত্ব চালাইছেন, ওনার রাজত্ব চলাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছিলেন যে ওনার কথাবার্তা, ওনার শাসন শুধু মানব জাতি মানত না, বরং জিন পরীরা পর্যন্ত ওনার শাসন মানত, ওনার কথা মানত। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যে শাসক আছে, আমার শুধু ওই শাসকরে এলাকার মানুষ মানে, বাহিরা এলাকার মানুষ তো মানবেই না, পশু পাখি তো চিনবেই না, কথা কোন ঠিক কিনা। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন বাদশাহী দিয়েছিলেন, এমন মুলকিয়ত দিয়েছিলেন, এমন পাওয়ার দিয়েছিলেন যে ওনাকে পশু পাখিরাও চিনত। সুবহানাল্লাহ। জিন পরীরাও চিনত। এখনকার শাসকরা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, গরিব মিসকিনের হক পর্যন্ত নষ্ট করে দেয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসক ছিলেন, কারো হক নষ্ট করেন নাই, কারো উপর জুলুম করেন নাই, বরং জুলুম তিনি বরদাস্ত করতে পারতেন না। এমনকি জিন জাতি পর্যন্ত, দেও জাতি পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আংটির তাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবি বলতেছেন, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতে খাতে মুর্শিদে ওপরি, সদমতে খাতে মুর্শিদে ওপরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছিলেন, এমন মুলকিয়ত দিয়েছিলেন, যে রাজত্বের মধ্যে পশু পাখিরাও কথা মানত, জিন পরীরাও কথা মানত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল। এই আংটি যখন ইশারা করত, এই আংটির মাধ্যমে যখন ডাক দিত, এই আংটির ডাকের সাথে সাথে জিন পরী দেও পর্যন্ত হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কারো কোনো ক্ষতি করেন নাই, কারো উপর জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, বরং যেখানে জুলুম হয়েছে ওই জুলুমের প্রতিবাদ করেছেন। কিন্তু দেখা যায় আমাদের দেশের মধ্যে যদি কেউ ক্ষমতা পায়, কেউ শাসক হয়, তার কথাই উঠা বসা করা লাগে, এমনকি জুলুমও করে, অত্যাচারও করে। যদি তার মতে না যাওয়া যায় তাহলে সে অত্যাচার করে। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ক্ষমতা ছিল, যেই ক্ষমতার চুল পরিমাণ ক্ষমতা দুনিয়ার শাসকরা, বর্তমান জামানার শাসকরা পায় না। যদি পাইতো তাহলে না জানে কি করতো, কথা কোন ঠিক কিনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজত্ব চলাকালে একটা পাখি ওনার কথা মানত। যেমন আমাদের দেশের মধ্যে যদি কোন চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তার একটা সচিব লাগে, পিএস লাগে, এমনকি তার খবর আদান প্রদান করার জন্য লোক লাগে, লাগে কি লাগে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খবর আদান প্রদানের জন্য
একটা পাখিকে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। এই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আমি জান্নাত দেব, এর হিসাব কিতাব আমি আল্লাহ নেব। অন্য কোন পশু পাখির হিসাব আমি নেব না, অন্য কোন প্রাণীকে আমি জান্নাত দেব না। এদের জান্নাত জাহান্নাম কিছুই নাই, একমাত্র জিন এবং ইনসানের হিসাব কিতাব লওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হিসাবে কোন প্রাণী জান্নাতে যাবে না, মানুষ এবং জিন ছাড়া। কিন্তু ওই হুদহুদ পাখিটা আমি আল্লাহকে চিনত, পয়গম্বর সুলাইমানের কথা মানত, পয়গম্বর সুলাইমানের কথা মেনে আমি আল্লাহকে চিনত। এমনকি সে সঠিক কথাবার্তা বলতো, জমিনের মধ্যে সে উড়ে বেড়াইতো, এমনকি চাইতো যে আল্লাহ আমাকে পাখা দিয়েছে উড়ে বেড়ানোর জন্য। ওই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওই আল্লাহর জমিনের মধ্যে কেউ যেন নাফরমানি না করে, একমাত্র যেন আল্লাহর গোলামি করে। কেউ যদি সূর্যের পূজা করে, পয়গম্বর সুলাইমানকে এসে বলে, ও পয়গম্বর সুলাইমান তাকায় দেখো, ওই জায়গার লোকগুলা সূর্যের পূজা করে। কেউ যদি মূর্তির পূজা করে, পয়গম্বর সুলাইমানকে জানায় দে, ও পয়গম্বর সুলাইমান দেখো, ওই জায়গার লোকগুলা মূর্তির পূজা করে। ও পয়গম্বর সুলাইমান, যে আল্লাহ তাকে সৃষ্টি করলো ওই আল্লাহকে সে চিনে না, সে মূর্তির পূজা করে, সে আগুনের পূজা করে, সে সূর্যের পূজা করে। এটা কি করে সম্ভব? এটা তো আমার সহ্য হয় না। যে আল্লাহর রিজিক তুমি খাইবা, যে আল্লাহর আকাশের নিচে তুমি থাকবা, যে আল্লাহর জমিনের উপরে তুমি বসবাস করবা, ওই আল্লাহর কাছে মাথা নত করবা না, মূর্তির কাছে গিয়ে মাথা নত করবা, আগুনের কাছে মাথা নত করবা, সূর্যের পূজা করবা। ওই পাখিটাও পর্যন্ত এইগুলা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ পাক জানায় দিলেন, এই পাখিটাকে এই জন্যই আমি, সে যেহেতু পাখি হয়ে আমি আল্লাহকে চিনছে, এই জন্যই আমি আল্লাহ পাক ওই পাখিটাকে মানুষের আকৃতি ধারণ করাইয়া আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এই পাখিটাকেও জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। আল্লাহ পাক বলেন, দুইটা প্রাণী আমি জান্নাতে প্রবেশ করাইব। একটা হলো এই হুদহুদ পাখি, আর একটা হলো ওই আসহাবে কাহাফের 7 যুবককে যারা, যে কুকুরটা পাহারা দিয়েছিল, ওই কুকুরটাও আল্লাহকে চিনেছিল। এই জন্যই আল্লাহ পাক যে কুকুর হয়ে আমি আল্লাহকে চিনলো, এই কুকুরকে আমি মানুষের আকৃতি ধারণ করাইয়া এই কুকুরকেও জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। এই প্রাণী হুদহুদ পাখি আর ওই আসহাবে কাহাফের কুকুর, এই দুইটাকে আল্লাহ পাক মানুষের আকৃতি ধারণ করাইয়া আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, বনের প্রাণী হয়ে আল্লাহকে চিনল, কিন্তু মানুষ হয়ে আমরা আল্লাহকে চিনলাম না। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা মানুষ হয়ে কিভাবে আল্লাহকে চিনলাম না? বনের প্রাণী হয়ে যদি বুঝতে পারে যে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, যদি মাথা নত করি তাহলে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, কিন্তু মানুষ হয়ে বুঝলাম না। মানুষ হয়ে যদি মাথা নত করি, আল্লাহর কাছে মাথা নত করতে হবে, কিন্তু মানুষ হওয়ার পরেও আমরা এটা না বুঝে বাবার কাছে গিয়ে মাথা নত করি। এরকম আছে না নাই? বাবার কাছে গিয়ে মাথা নত করে, বাবার কাছে মাজারে গিয়ে সেজদা করে, আছে না নাই? এই কথাটাই বলতেছে। হঠাৎ দেখবেন এই হুদহুদ পাখি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পাখিকে খুঁজে পাচ্ছে না। জিন জাতিকে ডাক দিল, হে জিনের দলেরা, তোমরা কোথায়? হাজির হয়ে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন জাতি হাজির হয়ে গেল। ও পয়গম্বর সুলাইমান, কেন ডাকছেন আমাদেরকে বলুন?
আমরা আপনার ডাকে উপস্থিত হয়ে গেছি। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, দেখো আমার হুদহুদ পাখিটা কোথায় চলে গেছে। একটা বন্য প্রাণী আমি পুষছি, এই একটা বন্য প্রাণী, এমন হতে পারে এই প্রাণী বেঈমানি করে ফেলতে পারে, উড়াল দিয়ে পাহাড়ের গুহায় চলে যেতে পারে, গাছের উপরে চলে যেতে পারে, আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। যাও দেখো আমার এই হুদহুদ পাখি কোথায় আছে, যদি তাকে পাও তাহলে জানায় দিবা পয়গম্বর সুলাইমান তোমাকে খুঁজতেছে, তোমাকে পাইতেছে না। জানিয়ে রাখো পয়গম্বর সুলাইমানের সাথে যদি বেঈমানি করো তাহলে পয়গম্বর সুলাইমান এমন হতে পারে তোমাকে জবাই করে ফেলবে। যদি জানে বাঁচতে চাও তাড়াতাড়ি পয়গম্বর সুলাইমানের কাছে চলে যাও। যাওয়ার সঙ্গে সঙ্গে এই পয়গম্বর সুলাইমানের বার্তাটা তাকে শোনায় দিল। সে যে এতক্ষণ পয়গম্বর সুলাইমানের কাছে ছিল না, এর উপযুক্ত যদি জবাব না দিতে পারে তাহলে পয়গম্বর সুলাইমান তাকে দুইটা শাস্তি প্রদান করতে পারে। একটা শাস্তি কঠিন বিচার করতে পারে, আর একটা শাস্তি হলো এমনও হতে পারে এই পাখিকে জবাইও করে ফেলতে পারে। এই খবর জিন্নাত জাতি বলার পরে হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, ও জিন, জানিয়ে রাখো যেহেতু উপযুক্ত কারণ চেয়েছেন, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি পয়গম্বর সুলাইমানের কাছে যায়া আমি উপযুক্ত কারণ পেশ করব, আর যদি উপযুক্ত কারণ পেশ করি তাহলে পয়গম্বর সুলাইমান আমাকে জবাই করবে না। এবার হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পাখিকে লক্ষ্য করে বলতেছেন, হে হুদহুদ পাখি, মুহূর্তের মধ্যেই তোমাকে খুঁজে পাই না, তুমি কোথায় চলে গিয়েছিলে? এই হুদহুদ পাখি বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যে জায়গার খবর আপনি জানেন না। এমনকি এমন একটা সংবাদ আপনার জন্য নিয়ে এসেছি, এই সংবাদ আমি আগে জানতাম না, যাওয়ার পরে জানছি, আর আপনি আগেও জানতেন না, এখনো পর্যন্ত জানেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলতেছে, হুদহুদ, আমি পয়গম্বর, একজন নবী, আমি হলাম একজন বাদশাহ, আমার দেশের খবর সম্পর্কে আমি জানি না, এমন একটা খবর তুমি নিয়ে আসলা, তাহলে তাড়াতাড়ি বলো এই সংবাদটা কি? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতীতু মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এমনিতে এই হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমাকে আল্লাহ পাক ডানা দিয়েছেন, এই ডানা দিয়ে আমি উড়তে উড়তে কওমের সাবার মধ্যে চলে যাই। এই সাবা কওমের মধ্যে চলে যাওয়ার পরে এই কওমের মধ্যে গিয়া দেখি ওই সাবা রাজ্যের মালিক হলেন একজন মহিলা। তাহলে একজন মহিলা কি হলো? ও পয়গম্বর সুলাইমান, এই সাবা কওমের মালিক একজন মহিলা। এই মহিলাকে গিয়া দেখি এমন সুন্দর সিংহাসন আল্লাহ পাক থেকে দিয়েছেন, ওয়ালাহা আরশুন আযীম। আল্লাহ পাক এই মহিলাকে সম্মানিত একটা চেয়ার দান করেছেন, একটা সিংহাসন দান করেছেন। কিন্তু আমি অবাক হলাম, ও পয়গম্বর সুলাইমান, এই রানী, এই রাজ্যের রানী হলেন একজন মহিলা, যার নাম হলো রানী বিলকিস। আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, এমন একটা সিংহাসন আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, এত রাজত্ব পাওয়ার পরেও, ক্ষমতা পাওয়ার পরেও, এমন একটা সিংহাসন পাওয়ার পরেও ওই সিংহাসন যে দান করছেন মহান আল্লাহ, ওই মহান আল্লাহকে সে চিনে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি বলো? কওমে সাবা রাজ্যের রানী বিলকিস
সে রাজ্য চালায়। রাজ্য চালানো তো একটা সাধারণ ক্ষমতা কথা নয়, কথা কোন ঠিক কিনা? একটা রাজ্য চালাইতে হলে রাজ্যের মানুষের সাপোর্টের দরকার, রাজ্য চালাইতে হলে এমন যোগ্যতা দরকার, রাজ্য চালাইতে হইলে এমন অর্থ সম্পদেরও দরকার, কথা কোন ঠিক কিনা? হুদহুদ পাখি কয় পয়গম্বর সুলাইমান আল্লাহ পাক তারে সবটাই দিছে, কিন্তু কিছু অভাব রাখছে না। কি বলো, দুল ভরা দান আছে নি? তার দানের অভাব নাই। তার ফিশারি ভরা মাছ আছে নি? তার ফিশারির কোনো অভাব নাই। এদিকে আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক এই রানী বিলকিসকে দিয়া দিছে টাকা পয়সা, টাকা পয়সার পাহাড় তার কাছে, স্বর্ণ মুদ্রার পাহাড় আল্লাহ পাক তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিষয় হলো যে আল্লাহ পাক তাকে স্বর্ণ মুদ্রা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দুল ভরা দান দিয়েছে, ফিশারি ভর্তি মাল দিয়েছে। এতগুলো পাওয়ার পরেও সর্বোপরি ওয়ালাহা আরশুন আযীম, আল্লাহ পাক তাকে একটা সম্মানিত আসন, সিংহাসন দান করছে। এরপরেও সে ওই আল্লাহকে চিনে না। এটাই হলো আশ্চর্যের বিষয়। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। এত নিয়ামত আল্লাহ পাক দিছে, এত নিয়ামত পাইছে, পাওয়ার পরেও সে আল্লাহকে চিনে না। আমাদের দেশে এমন লোক আছে যে এইরকম ক্ষমতা হওয়ার পরও আল্লাহরে চিনে না। এমন এমপি মন্ত্রী গেছে যে ক্ষমতা হওয়ার পরে নাস্তিক হয়ে গেছে। তো বিসমিল্লাহ সংবিধান বাদ দিলেই আল্লাহরে নিয়ে কটাক্ষ করছে। এরকম আছে না? নাই? এমন লোক আছে তার তখন টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, এখন হে মন হাতে যায় তাই করে। আরে টাকা পয়সা যে কোনো পন্থায় সে কামাইতে পারে, হালাল পন্থাও কামাইতে পারে, হারাম পন্থাও কামাইতে পারে। কিন্তু টাকা পয়সা সম্পদ হওয়ার পরে মানুষ পরিবর্তন হয়ে যায়, তার আল্লাহকে চিনে না। এরই বলা হয় সবচেয়ে বড় নিমুখ হারাম। এর সাথে নিমুখ হারাম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর সবকিছু পাওয়ার পরে যে নাকি আল্লাহর চিনবো, এই কথা বুঝবো, আজকে আমার টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সম্পদ হয়েছে, এটা তো মাত্র আমার আল্লাহ তাআলার একটা দয়া। আল্লাহ পাক যদি ইচ্ছে করে মুহূর্তের ভিতরে এগুলো নিয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছে করলে পারে না? মুহূর্তের ভিতরে তাকে রাস্তার ভিখারি বানাইতে পারে কি পারে না? আবার মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে কোটিপতি বানাইতে পারে কি পারে না? পারে। কিন্তু টাকা পয়সা পাওয়ার পরে মানুষ যখন এগুলা ভুললে দেখা আল্লাহরে পর্যন্ত চিনে না, এটা কি বলা হয়েছে সবচেয়ে বড় নিমুখ হারাম। আল্লাহর এত কিছু নিয়ামত হওয়ার পরেও সে আল্লাহরে চিনল না, এলো হতবাগা নিমুখ হারাম। এর মতো নাফরমান আকাশের নিচে জমিনের উপর হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দিয়ে দেই। কিছুদিন আগে মানিকগঞ্জে গ্রেফতার হয়েছে বাউল আবুল সরকার। গ্রেফতার হয়েছে কি হয়েছে না? হয়েছে। সে কিন্তু মুসলমান। সে এই বাউলগিরি করিয়া সে কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে। কিন্তু সে যার শিলা এগুলো পাইছে তারা চিনছে, আল্লাহরা কি করছে না সে চিনছে। সে তার গানের মধ্যে বলতেছে আল্লাহর নাকি মানে এটা মানে আসলে মাইকে কোয়াটা আমার মুখে শুনেছেন না, যে আমরা সমাজের মানুষ অনেক সময় জবান ঠিক না থাকে, তোর তো মুখ টুকি ঠিক নাই, মুখ বলে কি বলে না। এই বাউল আবুল সরকার আল্লাহর সামনে এই কথা বলছে, জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় নাফরমান হলে সে আল্লাহ সম্পর্কে কটাক্ষ করে। এরপরে তার এই যে গান এগুলার মধ্যে দেখলাম আরো এক গানের মধ্যে গিয়ে সে বলতেছে মুসলমানদের যে নামাজ, আমরা যে নামাজ পড়ি, ইসলামের একটা রুকুন, নামাজ ফরজ বিধান। সে বলতেছে হেরা নামাজ পড়ে দেখা লাগে আমরা পায়খানা করব, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সে নামাজ পায়খানার সাথে তুলনা দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বিধান হলো যে নাকি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে, আল্লাহ রাসূলের সাথে কটাক্ষ করবে, আল্লাহর সামনে কটাক্ষ করবে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বার্তা মান সাব্বা নাবিয়ান ফাকতুলু,
যে আল্লাহ রাসূলকে গালি দিবে তাকে কি করো? কতল করো। ওই বিধান অনুযায়ী সে আল্লাহকে নিয়ে কটাক্ষ করছে, তারে কতল করার দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? তার গর্দান থেকে মাথাটা আলাদা করার দরকার ছিল। যাই হোক, এর পরে তাকে গ্রেফতার করছে, তার বিচার হবে। এখন তার সাথে তার যে অনুসারীরা আছে এরাও মডেলে মেগেছে, না আমরা বাউল আবুল সরকারের মুক্তি চাই। তাহলে কোন ধরনের মুসলমান? একটা নাস্তিক মুরতাদ যে নাকি আল্লাহর সামনে কটাক্ষ করে, তার পিছু নেওয়া, তার সাফাই গাওয়া, এটা কোন ইমানদারের লক্ষণ হতে পারে না। আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, মানিকগঞ্জে ঘটনা ঘটছে, আমরা এলাকাতেও বাকি নাই যে এরকম বাউল টাউল গাঞ্জাখুর মদখুর যে এরকম আল্লাহর সামনে নবীর সামনে বেয়াদবি করে না, এরকম আছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হইলে হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো গুস্তাখি করবা, তাহলে একজন ইমানদার মুমিন মুসলমান যার সরিষার দানা পরিমাণ ইমান আছে, সে কিন্তু বরদাস্ত করবে না। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত প্রমাণ করার জন্য সে কিন্তু মাঠে ময়দানে আন্দোলন করবে। এমনকি মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে গালি দিবা, আল্লাহকে গালি দিবা, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবা, এমন নবীর আশিক আছে যে তোমার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাও। আর আবুল সরকারকে গ্রেফতার করছে, আমরা আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, সে আল্লাহর শানে, আল্লাহ নবীর শানে গুস্তাখি করছে, বেয়াদবি করছে, এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ একজন নেতাকে যদি গালি দেয় 14 বছরের সাজা হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূলকে গালি দিলে তার সাজা হয় না কেন? একজন নেতাকে গালি দিলে, আমার বাপরে গালি দিলে যদি আমি বিচার করতে পারি, তাহলে আমার রাসূলকে গালি দিবে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, তোর তো ফাঁসি হওয়ার কথা, ঠিক কিনা? তার তো ফাঁসি হওয়ার কথা। সুতরাং কোরআনকে নিয়ে অবমাননা করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহর নাম নিয়ে কটাক্ষ করবে, তৌহিদ জনতা মুসলমানটা কোনোদিন বরদাস্ত করবে না। যদি আমাকে গালি দেয় আমি সহ্য করব, আমার বাবাকে গালি দেয় আমি সহ্য করব, আমি আমারটা বলতেছি, আমারটা। যদি আমার কোরআন নিয়ে কেউ কথা বলে, যদি আমার নবীকে নিয়ে কেউ কটাক্ষ করে, আমার আল্লাহকে নিয়ে কেউ কটাক্ষ করে, খোদার কসম কে বলি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে ওই জাহালকে নেস্তনাবুদ করে দেব। কথা কোন ঠিক কিনা? আর একজন সত্যিকারের আশিক রাসূল বেঁচে থাকতে এইরকম নাস্তিক মুরতাদ বাংলার জমিনে থাকবে, চলাফেরা করবে, এটা কখনো বরদাস্ত করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলা? এই হুদহুদ পাখি বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমি এই কওমে সাবার মধ্যে গিয়া দেখি এই রাজ্যের রানী হলেন একজন মহিলা, যার নাম হলো রানী বিলকিস। আল্লাহ পাক তাকে ধন সম্পদ, বাড়ি গাড়ি, বিল্ডিং বালাখানা সব দিয়েছেন, এমনকি এত বড় সুন্দর একটা সিংহাসন দিয়েছেন। এত কিছু পাওয়ার পরও সে আল্লাহরে চিনে না। সে কি করে? সে এবং তার রাজ্যের তার অনুসারীরা সব সূর্যের পূজা করে। জোরে কর নাউজুবিল্লাহ। পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেল, এটা কি বলে? আল্লাহ পাকের এত নিয়ামত পাইছে, নিয়ামত পাওয়ার পরে সে সূর্যের পূজা করে, তার অনুসারীরা সূর্য পূজারী, এটা কি করে সম্ভব? এবার পয়গম্বর সুলাইমান এই হুদহুদ পাখিকে ডাক দিয়ে বলে, কে হুদহুদ, আমি পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে একটা বার্তা ওই রানীর কাছে পৌঁছে দাও। ও হুদহুদ, আমি পয়গম্বর সুলাইমান একটি চিঠি দিয়ে দেব, ওই চিঠি নিয়া ওই রাজ্যের রানী বিলকিসের হাতের মধ্যে দিবা। আল্লাহ পাক এত কিছু নিয়ামত দেওয়ার পরেও এই রাজ্যের রানী আল্লাহকে চিনে না, এর চাইতে অবাক হওয়ার বিষয় আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক যে তাকে একটা সিংহাসন দিয়ে এলেন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে,
30 ফুট উঁচা, 80 হাত লম্বা ওই সিংহাসনটা। এমন একটা সিংহাসন আল্লাহ পাক দিলেন। দেখেন না, আমাদের এলাকায়ও যখন কোনো মানুষ নেতৃত্ব পায় বা টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, সে বলে আমার আল্লাহ আমাকে এইগুলো দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে ওই রানী বিলকিসকে আল্লাহ পাক রাজ্যের রানী বানাইছেন, এত বড় সিংহাসনের মালিক বানাইছেন, সিংহাসন দান করলেন, কিন্তু সে আল্লাহকে চিনে না। যেমন আপনি পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, মুলকিয়ত দিয়েছেন। পয়গম্বর সুলাইমান এই রাজত্ব পাওয়ার পরে এসে বলতেছে এটা হলো হুয়া মিন ফাজলি রাব্বি, এটা হলো আমার রবের পক্ষ থেকে একটা দয়া নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কর। এই যে পয়গম্বর সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুলকিয়ত দিলেন, বাদশাহী দান করলেন। এই বাদশাহী পাওয়ার পরেও পয়গম্বর সুলাইমান বলতেছেন এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার কোনো শক্তি নয়, এটা আমার কোনো অর্জনের কামাই নয়, এটা আমার মহান রবের পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। এ হুদুদ বাকি যাও, আমি পয়গম্বর সুলাইমান একটা চিঠি লিখে দিলাম, ওই চিঠি ওই সাবা রাজ্যের রানী বিলকিসের হাতে তুমি পৌঁছায় দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলাইমান একটা চিঠি লিখলেন এবং এই চিঠিটা ওই হুদহুদ পাখির কাছে দিলেন। হুদহুদ পাখি তার টুটে করে ওই চিঠি উড়ে উড়ে ওই রানী বিলকিসের কাছে নিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানের কথা পাখি শুনলো, কিন্তু পয়গম্বর সুলাইমান এই কথা বলে নাই দেখো আমার কত ক্ষমতা, বনের পাখি আমার কথা শুনে। কিন্তু যদি আমাদের এই ক্ষমতা থাকে যে 2-4 জন মানুষ আমার কথা শুনে, ডাক দিলে 2-4টা লাঠি আয়া ভরে হ্যাঁ উঠতে কয় দেখছো তুমি ডাক দিলে লাঠি আয়া ভরে কয় কি কয় না কয় তো দেখছো হাডুনি সব বাঙ্গালায় মধ্যে একবারে খালি তুই ডাক দে তো লাঠি লুডি লুই আয়া ভরবে, যেরকম কয় কি কয় না। পয়গম্বর সুলাইমান পাখি কথা শুনতেছে, আরে তোমার কথা তোমার ছেলে মেয়ে তোমার সন্তান আত্মীয় শুনে ডাক দিলে লাঠি লুই আয়ে। কিন্তু পয়গম্বর সুলাইমান ডাক দিলে পাখি এসে বলছে তোমার ডাকে যদি মানুষ এত বড়াই করো, আর যদি তোমার ডাকে পাখি আইতো তুমি কি করতা? কথা কোন ঠিক কিনা? তাহলে তুমি কি করতা? লাগি আল্লাহ পাক এত ক্ষমতা তোমারে দিছে না, কারণ জানে তোমরা যদি ক্ষমতা দিত তাহলে কানারা তো কুড়াল দিলে যাইবা, হ্যাঁ আন্দা গুন্দা খুবা, তুমি আন্দা গুন্দা ব্যবস্থা করলো। এই জন্য আল্লাহ পাক তোমার এই ক্ষমতা সাধারণ দিছে, সাধারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি একটু চেক করছে আর কি, দেখি বান্দা কি করতে পারে দুনিয়ার মধ্যে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখির কাছে চিঠি লিখে দিলেন। এই চিঠি হুদহুদ পাখি গিয়া রানী বিলকিসের হাতের মধ্যে দিলেন। রানী বিলকিস চিঠি পাওয়ার পরে চমকে উঠলেন, কি হঠাৎ একটা পাখি এসে আমার কাছে চিঠি দেয়? এটা তো সাধারণ কথা না, একটা পাখি এসে আমার কাছে চিঠি দেয়। এবার পয়গম্বর সুলাইমানের এই চিঠিটা রানী বিলকিস খুললেন, খুলিয়া দেখে হুয়া মিন ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠির মধ্যে লেখা ও রানী বিলকিস এই চিঠি হলো সুলাইমানের পক্ষ থেকে। এরপরে লেখা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। রানী বিলকিস এই চিঠি হলো সুলাইমানের পক্ষ থেকে, কিন্তু এখানে সুলাইমানের কোনো কথা নয়। এই চিঠিটা শুরু করেছি মহান করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করে দিয়েছি। এই লেখা এই চিঠির মধ্যে যেই মাত্র এই লেখা দেখলেন রানী বিলকিস ভাবতেছেন এই চিঠিটা সাধারণ কোনো চিঠি নয়, আর এই চিঠিটা যে প্রেরণ করেছে এটাও সাধারণ কোনো লোক নয়। কোন ঠিক কিনা? এবার এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিস তার রাজ্যের যত এমপি মন্ত্রী আছে সবাইকে ডাক দিলেন, হে আমার রাজ্যের এমপি মন্ত্রীরা জমায়েত হয়ে যাও। তারা জমায়েত হয়ে গেছে, এবার সবার সাথে পরামর্শ করতেছে, হে আমার এমপি মন্ত্রীরা দেখো একটা চিঠি পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে আমার কাছে আসছে, এবার কি করা যায়? ওনার এমপি মন্ত্রী কিছু আছে গরম, তারা বলতেছে ও রানী বিলকিস আমরা তো টাকা পয়সা স্বর্ণ সামন্ত অস্ত্রের কোনো অভাব নাই, আপনি যদি একটা বার আমাদেরকে হুকুম করেন তাহলে ওই পয়গম্বর সুলাইমানের রাজ্য আমরা উড়াইয়া দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে
রানী বিলকিস ডাক দিয়ে বলে, না, এটা করা যাবে না। যেই রাজ্যের রাজা অতিরঞ্জিত করে তারা দুইটা ফল ভোগ করতে হয়। একটা ফল হলো অতিরঞ্জিত যদি করে, যদি জুলুম করে তাহলে সে ধ্বংস হয়ে যায়। সুতরাং আমি যদি জুলুম করি, তার ব্যাপারে আমি কিছুই জানি না, সে যদি আমার থেকে শক্তিশালী হয় তাহলে আমাকে ধ্বংস করে ফেলবে, ঠিক কিনা? আর সে যদি আমার চাইতে আরো ক্ষুদ্র হয়, ছোট হয়, একেবারে দুর্বল হয়, তাহলে দুর্বলের উপর আক্রমণ করাও এটা জুলুম। সুতরাং না, আমি ধ্বংস হতেও চাই না, জুলুমকারীও হতে চাই না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, রাজা নেতা হওয়ার পরেও তার কত জ্ঞান। সে বুঝতে পারছে যদি সে আমার থেকে শক্তিশালী হয় তা আমার ঠ্যাং ভেঙে গেলে, ঠিক কিনা? আর যদি একেবারে দুর্বল থাকে আর আমি তার উপর ঝাঁপাইয়া পড়ি, এটাও জুলুম হইব, ঠিক কিনা? না, মোকাবেলা করা যাবে না। এই চিঠির উত্তর কিভাবে দেওয়া যায় পরামর্শ করো। মন্ত্রী মহোদয়কে নিয়ে এই চিঠির পরামর্শ করতেছেন যে এই চিঠির উত্তর কিভাবে দেওয়া যায়। এই রানী বিলকিস এই চিঠির উত্তরটা দিবেন একটা উপহারের মাধ্যমে। কি উপহার? দেখি একটা উপহার তাকে দেই। এই উপহার পেয়ে যদি সে খুশি হয়ে যায়, সে যদি লোভী হয়, এই উপহার পেয়ে খুশি হয়ে যাবে, আমার সাথে আর মোকাবেলা করবে না। আর যদি লোভী না হয়, তাহলে এই উপহার দেওয়ার পরেই বোঝা যাইবে সে সত্যিকারের পয়গম্বর কিনা, কতটুকু ভালো মানুষ, এটা তার প্রমাণ হবে। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, একটা স্বর্ণের লাঠি আমি ওই পয়গম্বর সুলাইমানকে উপহার দেব। এই কথা বলে একটা স্বর্ণের লাঠি বানানোর আদেশ দিলেন। একটা স্বর্ণের লাঠি বানাইল, কয়েকজন লোক দিয়া পাঠায় দিল, যাও এই স্বর্ণের লাঠিটা পয়গম্বর সুলাইমানকে উপহার দিয়ে আসো। এই কয়েকজন লোক এই স্বর্ণের লাঠি নিয়ে পয়গম্বর সুলাইমানের রাজ্যের মধ্যে চলে আসলেন এবং পয়গম্বর সুলাইমানকে বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস কওমে সাবা রাজ্যের রানী, ওই রানী বিলকিস আপনার জন্য একটা উপহার দিয়ে দিয়েছেন, একটা হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া দিলেন? তাকায় দেখে এই হাদিয়াটা হলো একটা স্বর্ণের লাঠি। এই স্বর্ণের লাঠি পাওয়ার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমাকে একটা স্বর্ণের লাঠি উপহার দিল। আরে ওই রানী জানে না আমার আল্লাহ এই রকম স্বর্ণের লাঠি নয়, এই রকম স্বর্ণের পাহাড় আমার আল্লাহ আমাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দিছেন কি দিছেন না? খালি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতিকে বলছে, যাও সমুদ্রের গভীর থেকে আমার জন্য মুক্তা নিয়ে আসো, মনে নিয়ে আসো, স্বর্ণ নিয়ে আসো, রূপা নিয়ে আসো। ডুবুরির মতো জিনরা ডুব দিয়ে দিয়ে স্বর্ণ মণি মুক্তা সাগরের গভীর থেকে নিয়ে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই জায়গায় পাঠাইছে একটা স্বর্ণের লাঠি। আচ্ছা বলেন, এই উপহার উনার জন্য উপহার হইল? একেবারে সাধারণ উপহার। পয়গম্বর সুলাইমান তার লোকদেরকে ডাক দিয়ে বলে, আমার কাছে একটা স্বর্ণের লাঠি হাদিয়া পাঠাইছে, এবার আমার আল্লাহ আমাকে কি পরিমাণ সম্পদ, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার দিছে একটু দেখায় দেই। মানে রবের বরত্বই দেখাইতেছে যে আমার আল্লাহ আমাকে কি দিছে একটু দেখায় দেই। এই কথা বলেন নাই, দেখ আমার কি ক্ষমতা। স্বর্ণের লাঠি পাঠাইছ, দেখ আমার কাছে স্বর্ণের টাল আছে, স্বর্ণের পাহাড় আছে। এই কথা বলেন না, বলতেছে যে আমার আল্লাহ দেখো আমাকে কি দিছে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, ওরা হলো আমার মেহমান, এই স্বর্ণের লাঠিটা রিসিভ করো, এই স্বর্ণের লাঠিটা নিয়েও একটা হাদিয়া কাছে নিয়ে রাখো। আর এরা আমার মেহমান, এদের জন্য ভালোভাবে নাস্তা তৈরি করো। জিন জাতির আদেশ দিবে, যাও পাহাড় থেকে হরিণের পাখির গোশত নিয়ে আসো, ধরে নিয়ে আসো, এদের জন্য গুনাহ করো। সুবহানাল্লাহ বলবেন না? আর যে জায়গায় এদেরকে খাওয়াইবা মেহমান খানা, এরা আমার সিংহাসন থেকে ওই মেহমান খানা যেখানে গিয়ে তারা খাবার খাইবে ওই জায়গাটাতে যাইবে, এই রাস্তাটা স্বর্ণের বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই রাস্তাটা কি করেছে জিন জাতিরা? মুহূর্তের ভিতরে স্বর্ণ রাস্তা বানায়, স্বর্ণের রাস্তা। সুবহানাল্লাহ। এখন এই রানী বিলকিসের এই যে দুই তিনজন লোক ফাটাইছে স্বর্ণের একটা লাঠি উপহার দিয়া ফাটাইছে, এই লোকগুলো
গুলা যেই মাত্র খাবার খাওয়ার জন্য মেহমান কানায় যাইবে, তাকে দেখে সিংহাসন থেকে ওই মেহমান কানা পর্যন্ত স্বর্ণের রাস্তা। সুবহানাল্লাহ। এরা দেখে আশ্চর্য হয়ে গেছে, আমরা কই আইলাম, কই আইলাম, আমরা একটা সাধারণ স্বর্ণের লাঠি নিয়ে আইলাম, আর এই বেড়ার ভাই পায়া দেখি স্বর্ণের রাস্তা। আশ্চর্য হয়ে গেছে, কই আইলাম, আর এই হাদিয়া তো উনার কাছে নিয়ে মানে এটা শরম লজ্জা। বুঝতে পারছে যে না, আমরা তো এমন জায়গা পাইছি, এটা স্বর্ণের লাঠির হাদিয়ার বেটার দরকার নাই, স্বর্ণের রাস্তা বেটার বাড়ির সামনে করা আছে। সুবহানাল্লাহ। এদেরকে ইচ্ছা মতো আপ্যায়ন করছে। আপ্যায়ন দেখে কয় না না, এই যে রানী বিলকিসের আমরা সারা জীবন কাটাইলাম, এইরকম খাবারই তো আমরা দেখি না, এই খাবারের পরিবেশনই তো আমরা দেখি না। সুবহানাল্লাহ। তো এদেরকে বললেন, এদেরকে মেহমান খানায় নিয়ে খাবার দাবার খাওয়াইয়া যদি যাইতে চায় বিদায় দিও, আর যদি থাকতে চায় তাহলে এদেরকে বিশ্রাম করা এবার জায়গা দিয়ে। এরা চলে গেছে, গিয়া রানী বিলকিসের কাছে গিয়ে বলতেছে, ও রানী বিলকিস, সাধারণ একটা স্বর্ণের লাঠি দিয়ে ফাড়াইলেন, যেই জায়গায় ফাড়াইছেন স্বর্ণের লাঠি দিয়া গিয়া দিহি বেটার বাড়ির রাস্তাঘাট স্বর্ণে। রানী বিলকিস অবাক হয়ে গেছে, আশ্চর্য, কি বলে, আমি একটা স্বর্ণের লাঠি হাদিয়া দিয়ে ফাড়াইলাম, যেই নদিয়া ফাড়াইলাম স্বর্ণের লাঠি, আর এনের বাড়ির রাস্তায় স্বর্ণে, তাহলে তো এটা আমার দেখার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তো এটা আমার দেখার দরকার। তো রানী বিলকিস দেখার জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের মধ্যে যাইবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিবেন, ঠিক আছে আপনি আসেন, আপনি আমার রাজ্যে আপনার দাওয়াত। তো রানী বিলকিস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের মধ্যে যাইবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে খবর নিলেন যে এই রানীর কি কি আছে। তো জানলেন উনার মাছ, দান, চাউল, ডাউল, টাকা পয়সার অভাব নাই, এমনকি এমন একটা সিংহাসন আল্লাহ পাক তারে দিছে যে সিংহাসনটা 30 ফুট উঁচা, 80 হাত লম্বা, এই সিংহাসন আল্লাহ পাক তারে দিছে। তো পয়গম্বর সুলাইমান বলতেছেন যে এইটা সিংহাসন আল্লাহ পাক তারে দিছে, আল্লাহ পাক আমারে এমন ক্ষমতা দিছে, আমি যদি ইচ্ছা করি এই সিংহাসন আমার এনে লইতে পারি। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? এই সিংহাসন আমার এখানে নিয়ে আসতে পারবো, এই ক্ষমতা তো আমার আল্লাহ আমারে দিছে। তো রানী বিলকিস বলতেছে, আমি যে তোমার এনে যাইতাম, আমার যে সিংহাসন এরকম বড় চেয়ার তোমার এনে আসেনি, আমি তো আমার এমন সিংহাসন এরকম চেয়ার ছাড়া তোমার এনে বইতে পারতাম না, বইতাম না। পয়গম্বর সুলাইমান বলতেছেন, না রে কি বলে, আপনার যে সিংহাসন এইরকমের চেয়ার আছে আমার এখানে, অভাব নাই, আপনি কয়টা বইলেন? সুবহানাল্লাহ। করে না, আমার সিংহাসনটা যেরকম এইরকম হইতেই হবে, ঠিক আছে এইরকমই হবে। এই কথা বললেন রানী বিলকিস। এখন রানী বিলকিস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যাইব। তো পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, আমার সিংহাসনের তো চেয়ারের তো অভাব নাই, ঠিক আছে আমার আল্লাহ পাক যে কি দিছে তার একটু কেরামতি দেখায়, তার সিংহাসনটা আইনে আমার এনে তুই রাখি, সে দিহি আয়া কি করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার পয়গম্বর সুলাইমান জিন জাতিকে, ওনার রাজ্যের মানব জাতিকে ডাক দিলেন, সব জমায়েত হয়ে যাও। সবাই জমায়েত হয়ে গেছে। ঘোষণা করে দিলেন, কে আসো এমন শক্তিশালী যে রানী বিলকিসকে আমি দাওয়াত করছি, সে আমার রাজ্যে আসবে। ওই রানী বিলকিস আসার আগে আগে তার 30 ফুট উঁচা, 80 হাত লম্বা সিংহাসনটা আমার রাজ্যের মধ্যে নিয়ে আসবে। সুবহানাল্লাহ জোরে কোন। এমনিতে জিন্নাতের মধ্য থেকে শক্তিশালী একটা জিন্নাত, যার নাম হলো ইফরিত, ওই ইফরিত নামক জিন দাঁড়ায় গেলেন। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি হলাম জিনদের মধ্যে শক্তিশালী, আমি মুহূর্তের ভিতরে এই পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাইতে পারে, এই ক্ষমতা আমার আছে। ও পয়গম্বর সুলাইমান, আমাকে যদি আপনি আদেশ করেন, মুহূর্তের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আমি আপনার চোখের সামনে তুলে ধরব। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান এই কথা শোনার পরে একটু চিন্তা করতে শুরু করলেন
জিনদের মধ্য থেকে শক্তিশালী জিন হলো ইফরিত। এই জিনের এই ক্ষমতা আছে মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যায়। সে যদি চায় মুহূর্তের ভিতরে ওই রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে। কিন্তু বিষয় হলো জিন্নাতরা বড় লোভী জাতি। ওই জিন্নাতরা যদি মাল সম্পদ দেখে তাহলে চুরি করে ফেলে। এমনকি সুন্দরী নারী যদি দেখে আচর করে ফেলে, সুন্দরী ছেলে যদি দেখে আচর করে ফেলে। করে কি করে না? দেখেন না আমাদের এলাকার মধ্যে সুন্দর বাচ্চা কাচ্চা যদি দেখে আচর করে না, করে কি করে না? করে। পয়গম্বর সুলাইমান ভাবতেছেন জিন্নাত বড় লোভী জাতি, এদেরকে বিশ্বাস করতে নাই। আমি ওই ইফরিত নামক জিনকে আদেশ দেব যে ঠিক আছে, তুমি এই রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসো। ওই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবে। রাস্তার আধা হতো না, সে যদি ওই সিংহাসন থেকে কিছু স্বর্ণ মুদ্রা চুরি করে ফেলে তাহলে তো আমাকে রানী বিলকিস আটকায় নেব, ঠিক কিনা? পরে আমি তার এই জরিমানা কই থেকে দিব? সুতরাং না, এই জিন্নাতরে এই দায়িত্ব দেওয়া যাইতো না। হঠাৎ করে বুদ্ধি করিয়া এই জিন্নাতরে বাতিল করবার লাগিয়া ফট করে বলতেছে যে না, সে তো বলতেছে মুহূর্তের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে তুলে ধরবে, আমার রাজ্যের মধ্যে নিয়ে আসবে। না না, এর চাইতে আরো তাড়াতাড়ি, আরো দ্রুত গতিতে, আরো শক্তিশালী কেউ আসুনি যে এর চাইতে আরো তাড়াতাড়ি আমার সামনে এই রানী বিলকিসের সিংহাসন আনতে পারবা। এখন তো জিন জাতি অবাক হয়ে গেছে, কি বলে? আমরা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাই, মুহূর্তের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আমরা এখানে হাজির করতে পারবো। এই ক্ষমতা তো আমরা ছাড়া আর কেউ নাই। হঠাৎ করে একজন আলিম, আল্লাহর কিতাবের জ্ঞান আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, দেখেন আলেমদার কত শক্তি। মানে গালি দেয়, এই হুজুরে কি করবো, এই হুজুর কি, হুজুররা কি ক্ষমতা, কিন্তু জানে না আল্লাহ পাক এদেরকে কি ক্ষমতা দিছে, কি এম দিছে, কি জ্ঞান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন খেলা এখন শুরু হইতেছে। আমরা হলাম জিন জাতি, আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাই, আমরার সাথে আরো তাড়াতাড়ি আনার মতো লোক তো আমরা দেখি না। জিন জাতি অপেক্ষা করতেছে, আমরাই তো কইব দেখ খেলাই। হঠাৎ করে দেখে একজন মানুষ, আল্লাহর কিতাবের জ্ঞান তার ভিতরে আছে, তাওরাত, জাবুর, ইনজিলের জ্ঞান তার ভিতরে আছে। সে দাঁড়ায়া বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, সে তো মুহূর্তের ভিতরে এই সিংহাসন আপনার কাছে নিয়ে আসবে। আমাকে যদি অনুমতি দেন, আপনার চোখের পলক মারার আগেই আপনার চোখের সামনে তুলে ধরবো। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে পয়গম্বর সুলাইমান, জিন জাতীয় আশ্চর্য হয়ে গেছে, এটা কি করে সম্ভব? এই কথা শোনার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই আল্লাহর কিতাবের জ্ঞানওয়ালা লোককে আদেশ করলেন, ঠিক আছে, তোমাকে আমি আদেশ করলাম, তুমি আমার চোখের পলক মারার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের ইলমওয়ালা ওই জ্ঞানওয়ালা আলিম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনি চোখের পলক মারুন আর তাকান, তাকায় দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের সামনে তুলে ধরলাম। এমনিতেই পয়গম্বর সুলাইমান একটা চোখের পলক মারলো, যেই মাত্র তাকাইলো, তাকায় দেখে চোখের পলক মারতে দেরি হয়েছে, রানী বিলকিসের সিংহাসন পয়গম্বর সুলাইমানের চোখের সামনে আসতে একটা সেকেন্ড দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ কিতাবের কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, এদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস আসার আগে আগে এখানে রানী বিলকিসের বুঝতে বাকি নাই যে এই লোক আমার সাথে আরো শক্তিশালী। তো বাদশাহ সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর সুলাইমান, এত শক্তিশালী তুমি, এত শক্তি, এত ক্ষমতা তুমি পাইলা কই? এগুলা কে দিছে? সুবহানাল্লাহ। এই যে দেখেন ক্ষমতা কে দিছে, হে তো চিনে না। সূর্যের পূজা করে। কে পূজা করে? রানী বিলকিস এবং তার অনুসারীরা কে পূজা করে? সূর্যের পূজা করে। আর আমাদের দেশের মানুষেরা কি করে জানেননি? বাবার পূজা করে। বাবার পূজা করে। এটা বলে মানুষের কষ্ট হয়, আসলে অনেকে রাগও জানে। আমি এক মাহফিলে গিয়া এই বন্ডামি গাঁজাকুর মদকুরদের বিরুদ্ধে কথা বলছিলাম। এই বছর খবর নিলাম, যখন মাহফিলের মিটিং করছে দাওয়াত দেওয়ার জন্য,
তো হেরাকে ওই মুখ খুঁজুনি বলে হোক, না 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 ইলে রান্না দিত না, খবরদার হয় কি উল্টা পাল্টা গজব করে লিব, ইদের খাওয়া যেত না। কিন্তু হয়তো হেরা একটা মাহফিল তারা হয়তো মানে আমাকে দেয় নাই, আল্লাহ পাক এরকম 4-5টা মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কেডা? নেওয়ার মালিক কেডা? আল্লাহ। আমি মনে মনে হই হেরা তো দেখা পাইছি না, আর যদি যাইতে হইনি যে আমাকে মাহফিলে দাওয়াত দিলে দেও, না দিলে না দেও, নাও দিতে পারো, মাহফিল থেকে লামায় দিতে পারো, অসুবিধা নাই। আমাকে আল্লাহ পাক যে অল্প কোরআনের জ্ঞান দান করছে, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কোরআনের কথা বলেই যাব। সুবহানাল্লাহ। এমন কি এই কোরআনের হক কথা বলতে গিয়া, এই কোরআনের হক কথা বলতে গিয়া, আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে গিয়া, আল্লাহ এবং তার রাসূলের দুশমনের বিরুদ্ধাচরণ করতে গিয়া যদি আমার মরণও লাগে, ইনশাআল্লাহ আমি রাজি আছি, শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, এরপরও বাতিলদের কাছে আমি মাথা নত করব না। কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম কথাটা, রানী বিলকিসের শাসন আমলে করতো সূর্যের পূজা, আর বর্তমান আমলে মানুষ করে বাবার পূজা, পীরের পূজা করে। কি করে না করে? এই শীতের সিজন আইছে, দেখবেন হিমুকের বাড়ি হিমুকের বাড়ি আপনি দেখবেন এটা ডুলডুফির বাজ না, খবর নিয়ে দেখবেন এরাও এক পীরের মুরিদ, এরাও এইভাবে ডুলডুফ দিয়ে বাজাইতেছে। এরা জানে যে এই তরিকাটাই সঠিক, এটা মোল্লা মুন্সি, এটা কোরআন বিচ্ছাকা, এরা ধর্ম ব্যবসায়ী, এদের বাস্য আর কি। যে আওয়াজ মাহফিল করি এটা ধর্ম ব্যবসা করি না, মসজিদে নামাজ পড়াই, মক্তব পড়াই, বা এগুলো তো ধর্ম ব্যবসা। হ্যাঁ, আর হেরা যেটা করে এটা বলে সঠিক, এগুলা কি সঠিক? আল্লাহ পাক বলেন কোনটা সঠিক, যে কোন পথে গেলে আমাকে পাইবে, আমার হাবিবকে পাইবে, এই পথ তো তোরা চিনস না, খালি মারিফতি পথ নিয়ে ঘুরস। এই মারিফতি পথ তো তোরার জন্য মরার পথ। যদি আমাকে পাইতে হয় তাহলে দেখ কোন পথে যাইবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুরে কইবেন আল্লাহু আকবার। আল্লাহ কালাম শুনলে কি ভালো লাগে? কি লাগে না? হয়তোবা আমার কণ্ঠ নরমাল, আমার সেটা আরো ভালো কণ্ঠের এমনও তেলাওয়াত আছে, আমি নিজে শুনলে আমি আমার চোখে দিয়ে জোর জোর করে পানি বের হয়, আমি সহ্য করতে পারি না, এরকম তেলাওয়াত আছে। আর কারি আব্দুল বাসিতের এক তেলাওয়াতে 10,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। যদি কোন সুবহানাল্লাহ। এমনি নেই এটা, এমনি নেই। যদি আল্লাহ কালামের মজা না থাকতো 10,000 খ্রিস্টান মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা সাধারণ কথা নয়। আর আব্দুল বাসিত সারা বিশ্বের মধ্যে একটা কনফারেন্স হয়েছিল, এই কনফারেন্সের মধ্যে প্রত্যেক দেশ থেকে তার ধর্মীয় গ্রন্থ উপস্থাপন করবে, পাঠ করবে, এরকম ভাবে সেমিনার হয়েছে। তো মিশরটাকে কারি আব্দুল বাসিত এটার মধ্যে অংশগ্রহণ করছে, এটা আপনারা জানেন। বলার উদ্দেশ্য হইল ইমানটা একটু তাজা হোক। দেখেন আপনারা আমার ইমান কোথায় আছে, আপনি আর আমি। আল্লাহু আকবার। কোরআন শুনলে কাঁদি না, গান শুনলে কি হই কই, আরে এটা তো অনেক অর্থ আছে, আমরা শুনলে কইতেছি বুঝি না। এরকম লোক আছে গান শুনলে আরে এটা তো অনেক অর্থ আছে, অর্থ কোরআন বুঝতে রাজি না, গানের অর্থ বুঝতে রাজি। কত বড় নাফরমান, কত বড় নাফরমান দেখেন, চিন্তা করেন। ওইটার মধ্যে তো গানের অর্থ আছে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনুন। কোরআন শুনলে আল্লাহ এবং তার রাসূল অনুসরণ কর না, গান শুনলে আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করতেছে। এখন নাউজুবিল্লাহ, তাহলে তার বদনসিব না, বদনসিব না। উলামায়ে কেরাম থাকতে, কোরআন হাদিস থাকতে, যে গান শুনিয়া রাস্তা বার করবো, এত জীবন ও রাস্তা হয়তো না, এত জীবন ও রাস্তা হয়তো না। মারি হতে রাস্তা গিয়া মরার রাস্তা যাইব, ঠিক কিনা? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি এই সেমিনারের মধ্যে যখন অংশগ্রহণ করছেন, অংশগ্রহণ করার পরে বিভিন্ন ধর্মের লোক তার ধর্মগ্রন্থ থেকে পাঠ করতেছে। তো কারি আব্দুল বাসিতকে যখন সময় দেওয়া হলো, তার যখন সময় আসলো, সে যখন পাঠ করবে, তার পাঠ করার সময় সে একটা ভাব নিতেছে যে তেলাওয়াত করবো, একটা দম নিতেছে। তো মানুষ বিরক্ত হইতেছে যে এখন এত ভাব শুরু করছে, তেলাওয়াত করবো কোন সময়, 2-3 মিনিট 5 মিনিট টাইমে তো ভাব ধরতে যাবে। কিন্তু এইরকম মোশন নেওয়ার পরে, ভাব ধরার পরে, দম নেওয়ার পরে কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। ওই 5-6 মিনিট, আধা ঘন্টা চলে গেছে, বিচারকের খবর নাই। এই যে মানুষ শুনতেছে, এই মানুষ বিয়া খেলে গেছে। কোন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের একটা মুজিজা। এটা কি? কোরআনের একটা মুজিজা। আব্দুল বাসিতের নাম ঘোষণা করছে, ওরা তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এইভাবে যখন যে তিলাওয়াত আরম্ভ করছে তার সময় গিয়ে আধা ঘন্টা গেছে, খবরও নাই। এক খ্রিস্টান পাদ্রী আইসা বিচারক ইশারাই দিয়েছে যে আপনি কই, আপনি লাল বাটন টিপ দেন না কেন, সিগন্যাল দেন না কেন, তার তো সময় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র কারি আব্দুল বাসিত তেলাওয়াত বন্ধ করছে, চিৎকার আরম্ভ হয়ে গেছে, এই তেলাওয়াত বন্ধ করে যাবে না, আরো তেলাওয়াত করুন, আরো তেলাওয়াত করুন, আমরা আরো তেলাওয়াত শুনতে চাই। সঙ্গে সঙ্গে 10,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার উস্তাদে মুহতারাম, উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব হুজুর আমাদের মাঝে চলে আসছেন।